প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে যে গত 24 মে 2026 একটা দুইটা পদ না 13 থেকে 20তম গ্রেডের 1485 শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 52 ক্যাটাগরি। এখন এখানে যারা আবেদন করেছেন, এখানে আবেদনের সংখ্যা কত? অনেকে অনেক ভিডিও আপলোড দিয়েছে, অনেকেই বলছে এত হাজার, এত লক্ষ, এত লক্ষ। এখন তারা কিন্তু অফিসিয়ালি ভাবে তারা বলে দিয়েছে কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এই যে 52 ক্যাটাগরি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এই যে সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করছেন, পরীক্ষা কি ঢাকাতে হবে না জেলা ভিত্তিক পরীক্ষা হবে, এবং কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিভাবে প্রিপারেশন নেবেন এবং কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখানে 52 ক্যাটাগরি বিভিন্ন পদ কিন্তু ছিল। সেই সকল বিষয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা জানতে পারবেন, এবং কোন পদের বিপরীতে কত আবেদন পড়েছে সেটাও, এবং এখানে কি কি পদ ছিল। চলুন ভিডিওটা শুরু করে দিই। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 13 থেকে 20তম গ্রেডভুক্ত 1485 শূন্য পদে একটু খেয়াল করবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি জনবল নিয়োগের জেলা ভিত্তিক এবং বিভাগীয় ভিত্তিক কেন্দ্র এবং আসন সংখ্যা প্রণয়ন সংক্রান্ত নোটিশ। তার মানে আপনারা ভিডিওর প্রথমে জানতে পারলেন যে পরীক্ষাটা বিভাগীয় এবং জেলা ভিত্তিক পরীক্ষা হতে যাচ্ছে, মানে পয়েন্ট নাম্বার ক্লিয়ার। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কে কোন পদে আবেদন করেছেন কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাই। উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরে 13 থেকে 20তম গ্রেডভুক্ত 52 ক্যাটাগরি শূন্য পদে, এখানে 1485 শূন্য পদ ছিল 52 ক্যাটাগরি, সকলে অবগত আছেন। এই শূন্য পদ জনবলের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, টেলিটক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাকরি প্রার্থীর মানে আবেদনের সংখ্যা হলো 21,23,067 জন। বিষয়টা আপনার বুঝছেন কি অবস্থা? 1400 পদের বিপরীতে 1485 পদের বিপরীতে 21,23,067 জন আবেদন করেছে। এখন মাথার মানে আমার মনে হয় কি, বাংলাদেশে যত বেকার সব এই সমাজসেবায় আবেদন করেছে। বিষয়টা এরকম। এখন আপনাদেরও তো মনে হচ্ছে যে বাংলাদেশে যত বেকার আছে সব এই সমাজসেবায় আবেদন করেছে। সরকারি হিসাবে তো এরকমই বেকারের সংখ্যা 20 লাখ 18 লাখ, কিন্তু 21 লাখ আবেদন পড়েছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে পরীক্ষা হবে, আরো বিষয় আছে, কিন্তু পরীক্ষা হবে 2 ধাপে, এমসিকিউ আর মানে মৌখিক পরীক্ষা। তাই যারা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আপডেট সাজেশন নিতে চান, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এখন এটা পরীক্ষা সম্ভবত এটা জুলাই মাসের আজকে 15 তারিখ, আগস্টে পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় বেশি দিন নাই। তাই ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়েছিলে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন আপডেট সাজেশন। এখন আবেদনের সংখ্যাটা তো আপনারা বুঝতে পারলেন যে আবেদন পড়েছে 21,23,067 জন। বিষয়টা বুঝতে পারছেন। এখানে 52 ক্যাটাগরি নিয়োগ ছিল। যেমন এখানে বার্তাবাহক ছিল 21টি, অফিস সহক 478, পরিচ্ছন্নতা কর্মী, বড় ভাইয়া, নিরাপত্তা প্রহরী, তারপর এখানে আয়া পদ ছিল, তারপর ইউনিয়ন সমাজকর্মী পদ ছিল, ধর্মীয় শিক্ষক, খালাম্মা, তারপর ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ওয়াচম্যান ইত্যাদি অনেক পদ ছিল 52 ক্যাটাগরিতে। এখন আমরা একটু নিচে যাই। 13/7/2026 তারিখ অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান কমিটির সভায় ভিত্তিতে এবং বিভাগ ভিত্তিতে পরীক্ষা গ্রহণের সক্ষমতা তথ্য যাচাই সকল বিভাগের পরিচালক বরাবর এই পত্র গৃহীত করা হয়। সে প্রেক্ষিতে জেলা ভিত্তিক এবং বিভাগীয় ভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতা বিস্তারিত তথ্য প্রয়োজন। এখন এখানে একটা পয়েন্ট আছে, যেহেতু তাদের কাছে একটা মতামত চাইছে যে আপনারা এই যে 21 লক্ষ পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে,
আপনারা বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে পরীক্ষা তারা নিতে চাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। এখন তাদের কাছে একটা মতামত চেয়েছে যে আপনারা নিতে পারবেন কিনা। যদি না নিতে পারেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ সব পরীক্ষা ঢাকাতে নেবে, সেরকম একটা বিষয়। এখানে একটু লাস্টের লাইনটা একটু ভালোভাবে বুঝছেন, আপনার একটু বোঝানোর জন্য বলছি। সে সে পরিপ্রেক্ষিতে জেলা ভিত্তিক ও বিভাগ ভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতা বিস্তারিত তথ্য প্রয়োজন। তার জন্য কার কাছে যে বিভাগীয় যে কমিটি রয়েছে তাদের কাছে চিঠি দিছে। 3 নম্বর পয়েন্টে বলছে সমাজসেবা অধিদপ্তরের 13 থেকে 20তম গ্রেড 52 ক্যাটাগরিতে সর্বমোট 1485 ক্যাটাগরির বিপরীতে আবেদন করেছে 21,23,067। বিষয়টা বুঝতে পারছেন? যখন আবেদনকারীর পরীক্ষা গ্রহণে নিম্ন জেলা ভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সক্ষমতা, কেন্দ্র, আসন সংখ্যা তথ্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয়, এখানে একটু খেয়াল করবেন, জরুরি ভিত্তিতে প্রণয়নের জন্য নির্দেশ অনুসরণ করা হলো। বিষয়টি অতি জরুরি। তার মানে এটা তারা হেড অফিস থেকে যে জেলা এবং বিভাগীয় যে পরিচালক রয়েছে তাদের কাছে চিঠি দিছে যে এত পরীক্ষার্থী রয়েছে, আপনারা কি আসলে পরীক্ষা নিতে পারবেন, না প্রশ্ন ফাঁস হবে, বা আপনারা সক্ষমতা আছে। তাই এটা অতি জরুরি তারা এটা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা অবশ্যই তারা বলছে যে অতি জরুরি এইটা যেন তাদের কাছে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতে তারা কিন্তু অলরেডি চিঠি পাঠিয়ে দিছে, অতি জরুরি। তার মানে আগামী মাসে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরীক্ষার্থী তো দেখলেন সংখ্যা কত, তাই ভালো প্রিপারেশন ছাড়া ভাই এইখানে আমার মনে হয় না পাশ করতে পারবেন। আবার বলতেছি, ভালো প্রিপারেশন ছাড়া পাশ করা সম্ভব না। এত পরীক্ষার্থী এখানে আপনাদের পড়তে হবে। এখানে পড়া ছাড়া বিকল্প নেই। আবারও বললাম, এখানে আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের বলবো যে আপনাদের ভালোভাবে পড়াশোনা করতে। একটা পদের বিপরীতে 1429 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয়টা বুঝছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে 1429 জন একটা পদের বিপরীতে পরীক্ষা অংশগ্রহণ করবে। তার মানে 1429 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, তার মধ্যে পাশ করবে না একজন। তার মানে সেভাবে আপনাদের পড়তে হবে। যারা আবেদন করে টুক করে বসে রয়েছেন তাদের বলবো যে পড়াশোনা করার জন্য তাদের বলবো যে ভাই পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। আবারও বলতেছি, পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। ভালো থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।